হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময় তো চিকেন আর বিফ দিয়ে বিরিয়ানি খাওয়া হয়, তো আজ হচ্ছে আমি অন্যভাবে বিরিয়ানি রান্না করতেছি। আজ আমি মাছের বিরিয়ানি রান্না করব, টুনা মাছের। তো কয়েকদিন আগে টুনা মাছের আমি চপ বানাইছিলাম, অবশ্য আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন আমি 10টা মতো চপগুলা রেখে দিছি বিরিয়ানি রান্না করার জন্য। মাছ দিয়ে যেদিন বিরিয়ানি করব সেদিন রান্না করার জন্য আমি 10টা মতো রেখে দিছি ডিপ ফ্রিজে। তো আপনারা চাইলে 1 মাস মতো রাখতে পারবেন, অনেক দিন থাকবে ডিপ ফ্রিজে অবশ্যই এরকম চপগুলা। মাছ দিয়ে কেউ কি কখনো বিরিয়ানি রান্না করছেন? আর যদি না করে থাকেন তাহলে আমার মতো করে করে দেখিয়েন, আশা করি খুবই ভালো লাগবে। তো টুনা ফিশ না শুধু, আর যে কোরাল মাছ আছে কোরাল মাছ দিয়েও করা যায়। তো কাটা ছাড়া মাছগুলো আর কি ইলিশ মাছ দিয়েও করা যায়। ইলিশ মাছে তো অনেক কাটা, তবুও কিন্তু অনেক মজার হয় ইলিশ মাছের বিরিয়ানিও। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আমি সব চপগুলা আর হচ্ছে মাছগুলা ফ্রাই করে নিয়েছি। অবশ্য বিরিয়ানি রান্না করতে কিন্তু মাছ অবশ্যই ফ্রাই করতে হবে, নয়তো কিন্তু ভেঙে যাবে। বিরিয়ানিতে আমার সবচাইতে আলুটাই বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি 3টা মতো আলু ছোটো সাইজের দিছি, বেশি দিচ্ছি না অবশ্যই, শুধু আলু আমার জন্য। আমার এরকম ফ্রাই করে বিরিয়ানিতে আলু দিলে খুবই ভালো লাগে। তো আপনারা কারা কারা এরকম বিরিয়ানিতে আলু পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আর কি। অনেকে কিন্তু বিরিয়ানিতে আলু ফ্রাই করা ছাড়াই দেয়, কিন্তু আপনারা ফ্রাই করে দিয়ে দেখিয়েন, আশা করি। এমনি নর্মালি যেটা থাকে ওইটার চাইতে কিন্তু ফ্রাই করে দিলে বেশি ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি রান্না করতেছি হচ্ছে দম বিরিয়ানির মতো করে। ভাত আগে রান্না করে নিব, এরপর হচ্ছে এখন মাছগুলা রান্না করে নিচ্ছি। আমি অবশ্য আগে ভাত এখনও রান্না করিনি, আগে মাছগুলা রান্না করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি 4টা মতো টমেটো আর পেঁয়াজ, অবশ্যই 4টা হচ্ছে মাঝারি সাইজের এমনি কেটে নিছি। তো আর হচ্ছে 2টা পেঁয়াজ আর 4-5 কোয়া মতো রসুন আদাও ব্লেন্ড করে নিছি। তো সবগুলা হচ্ছে আমি একটু কষাই নেওয়ার পরে আলুগুলা আগে হচ্ছে কষাই নিচ্ছি, কারণ আলু হতে একটু টাইম লাগবে, সেই কারণে আগে পেঁয়াজগুলা কষানোর সময় আমি আলু কষাই নিচ্ছি। আলু আর চপের ভিতরও সব কিছু ঢুকবে যদি আগে কষাই নিই। আলু আর চপগুলো কষাই নেওয়ার পরে এখন হচ্ছে আমি যা মরিচ মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি আধা চামচ মতো হলুদ দিছি আর 1.5 চামচ মতো এমনি গুঁড়ি মরিচ ইউজ করছি। এখানে কোনো মশলা ইউজ করতেছি না, আমি শুধু বিরিয়ানি মশলাটা অ্যাড করব, বাড়তি কোনো মশলা আর অ্যাড করতেছি না। হলুদ আর মরিচ কষাই নেওয়ার পরে এখন হচ্ছে আমি বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিছি। এগুলো কষাই নেওয়ার পরে আর মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে আমি ভালো করে রান্না করে নিব। ও এখানে হচ্ছে আমি টক দইও ইউজ করছি পরিমাণ মতো আর কি। আমি বিরিয়ানি পোলাও রান্না করার সময় পোলাও পাতা ইউজ করি, তো আজকেও আমি 4টা মতো পোলাও পাতা অ্যাড করছি। আসলে পোলাও পাতা দিলে ফ্লেভারটা আসে ভালো, আমার খুবই ভালো লাগে। মাছ রান্না হয়ে গেছে, এখন হচ্ছে লেয়ারগুলা দিয়ে দিব ভাতের। তো ভাতও রান্না করে ফেলছি। ভাত অবশ্য আমি পরে রান্না করছি, চিনি গুঁড়ো চালের ভাত। তো এখানে হচ্ছে প্রথম আমি ঝুলগুলা দিয়ে, আর প্রথম আমি 2-3 লেয়ার মতো করতেছি। প্রথমে আলু আর চপগুলা দিচ্ছি,
উপরে যে লেয়ার থাকবে ওইটাতে দিব হচ্ছে মাছগুলা, মানে প্রথমেই মাছ দিচ্ছি আর কি। এখানে আমি ভাত 80% সিদ্ধ করছি, পুরোটাই রান্না করিনি কারণ দমে দিব সেই জন্য। এখন ভাতের লেয়ার দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে উপরে একটু করে ঝুল ছিটাই দিচ্ছি। এরপর হচ্ছে ফ্লেভারের জন্য আমি ঘি দিব, ঘি দিয়ে দমে রাখবো 5-10 মিনিট মতো করে। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ, বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। আমি আর আমার ছেলে একসাথে খাচ্ছি অবশ্যই। তো সাথে আছে 7 আপ। সবাই কমেন্টে জানাবেন আমার বিরিয়ানি রান্না কেমন হয়েছে। আসলে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, আপনারা এইভাবে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত যারা যারা আমার ব্লগের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।